ঘোড়ার গাড়ি একটি সময়ের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ পরিবহন মাধ্যম। বর্তমান যুগে হয়তো এটি শুধুই এক ঐতিহাসিক স্মৃতি, কিন্তু একসময় এই বাহনই ছিল সভ্যতার গতি। প্রায় ৫,০০০ বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম ঘোড়ার গাড়ির ব্যবহার দেখা যায়। তখন যুদ্ধক্ষেত্রে দ্রুত চলাফেরার জন্য এই গাড়িগুলো ব্যবহৃত হতো। এরপর প্রাচীন মিশর, চীন, ভারত ও রোমান সাম্রাজ্যে রাজাবাদশাহ ও সেনাপতিরা ঘোড়ার গাড়িতে চলাফেরা করতেন। যুদ্ধ, শোভাযাত্রা, এমনকি মৃত্যুর পর শেষ যাত্রায়ও এই গাড়ি ব্যবহার হতো। মধ্যযুগে ইউরোপে ঘোড়ার গাড়ি হয়ে ওঠে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর প্রতীক। রাজপরিবার, জমিদার ও ব্যবসায়ীরা সুশোভিত গাড়িতে শহরের রাস্তায় চলাফেরা করতেন। ১৭০০ শতকে লন্ডন ও প্যারিসে প্রথম ঘোড়ার গাড়ি ট্যাক্সি সার্ভিস চালু হয়। ১৯ শতকের দিকে ঘোড়ার গাড়ি হয়ে ওঠে শহর ও গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পণ্য পরিবহন, ডাক পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত সবই চলত এই বাহনে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির বিকাশ ঘটে। রেলগাড়ি ও পরে মোটর গাড়ি আবিষ্কারের ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ঘোড়ার গাড়ির কদর। একসময় যা ছিল গতির প্রতীক, তা এখন কেবলই ইতিহাস। তবুও ঘোড়ার গাড়ি আজও বেঁচে আছে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে। বিয়ের শোভাযাত্রা, পর্যটন এলাকা কিংবা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই বাহনের দেখা মেলে। এটি শুধু একটি বাহন নয়, এটি আমাদের অতীত, আমাদের ঐতিহ্য এবং সময়ের এক জীবন্ত সাক্ষী। যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর আমাদের উৎসাহ দিন আরও ভালো কন্টেন্ট তৈরি করতে।